আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটু ভিডিওতে স্বাগতম। তো আজকে হচ্ছে আপনাদের যারা নতুন আছেন, যারা হচ্ছে ফেসবুকের কাজ পারেন না বা কখনো করেন নাই, করা শুরু করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা A to Z দেখলে সব কিছু বুঝে যাবেন। তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা। আর যারা হচ্ছে পুরান আছেন, যারা হচ্ছে কাজ করেন, যাদের হচ্ছে ইদানিং ফেসবুক আপডেট হওয়ার পরে হচ্ছে নাম্বারে কোড আসতেছে না বা কোড বসলে আইডি সাসপেন্ড হইতেছে, তাদের জন্য মেথডটা খুব কাজে আসবে। তো মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন। আর যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, তারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। এখানে হচ্ছে নতুন নতুন আমরা ভিডিও দিই, প্লাস আপডেট জানাই আমরা প্রতিদিন। যেই রেঞ্জে কাজ হয় ওই রেঞ্জগুলো আমরা এখানে শেয়ার দিই। আমরা হচ্ছে প্লাস এখানে আইডি বাই সেল করি, আমরা ভালো রেট দিয়ে আইডি বাই সেল করি। তো আপনারা হচ্ছে যারা আমাদের সাথে কাজ করতে চান, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। আর আমাদের হচ্ছে মেথড চ্যানেলে হচ্ছে মেথড শেয়ার দিয়ে আমরা, আপনারা যারা কাজ করতে চান তারা হচ্ছে এই মেথড দেখে কাজ করতে পারেন। তো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা হচ্ছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আজকে যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে ভিডিওর প্রথম কিছু অংশ, কিছু অ্যাপ্লিকেশন দেখায় দিব। আর যারা পুরান আছেন এই অংশগুলো কাইটা দিতে পারেন, টেনে টেনে দেখতে পারেন। আচ্ছা, তো যারা নতুন আছেন তাদের হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন লাগবে। প্রথমত লাগবে হচ্ছে ভাই ব্রাউজার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা গুগল শিট লাগবে, আর হচ্ছে আমাদের লাগবে এখান থেকে ক্লোন অ্যাপ। তো আপাতত হচ্ছে আমরা ক্লোন অ্যাপ ইউজ করবো না, আপাতত হচ্ছে আমরা অফিসিয়াল ফেসবুক লাইট দিয়ে ইউজ করবো। আর আমাদের বর্তমান যে মেথডটা ওটা হচ্ছে প্রক্সি দিয়ে, ঠিক আছে? তো এই প্রক্সিটা যারা নতুন আছেন আপনারা কই পাবেন? এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু অ্যাপটা নামানোর পর হচ্ছে প্রক্সিটা কীভাবে অ্যাড করবেন, তো ওইটার জন্য হচ্ছে আপনারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে দেখবেন পিন করা আছে একটা মেসেজ, তো উপরে পিনটে ক্লিক করলে, এখানে ক্লিক করলে দেখবেন এই মেসেজটা নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, এই বটে চলে যাবেন। এই বট থেকে আপনারা হচ্ছে প্রক্সি বাই সেল করতে পারবেন, বাই করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে এই যে দেখেন আউল প্রক্সি নামে হচ্ছে একটা প্রক্সি আছে, তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের হচ্ছে 6 টাকা 20 পয়সা যে একটা প্রক্সি আছে। তো এটা হচ্ছে আপনারা বাই করে নেবেন এখান থেকে। প্রক্সি বাই করে এটা কীভাবে সেট আপ করবেন ওটা একটা ভিডিও ইউটিউবে আমি এর আগে দিয়েছিলাম, তো ভিডিওটা হয়তো বা উঠায় ফেলছে ইউটিউব কমিউনিটি, হয়তো ভিডিওটা রাখে নাই। তো আপনারা যারা হচ্ছে প্রক্সিটা সেট আপ করতে পারেন না, তার একটু কষ্ট করে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিন। আউল প্রক্সি সেট আপের ভিডিও অনেক আছে অ্যাভেলেবেল, তো এটা একটু দেখে নেবেন। তো আচ্ছা, আমরা প্রক্সিটার কী করবো, প্রক্সিটার যেই কান্ট্রিতে কোড আনবো, আচ্ছা আমাদের হচ্ছে আরও একটা জিনিস লাগবে, ওটা হচ্ছে নাম্বার বট। তো নাম্বার বটটা হচ্ছে আমি দিয়ে দিব টেলিগ্রামে। তো আমাদের হচ্ছে এই বটটা দরকার। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে এই বটটা প্রয়োজন হবে, তো এই বটটার লিঙ্ক আমি দিয়ে দিব। আমার চ্যানেলে হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে, প্লাস টেলিগ্রামে চেষ্টা করবো আমি আপনাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দেওয়ার। আর না দিলে হচ্ছে আপনারা আমাকে নক দিন, আমি দিয়ে দিব। আর যারা হচ্ছে পুরান আছেন, যারা বট আছে আপনাদের, আপনারা ওইখান থেকে কাজ করবেন। তো যাদের কোড আসে না তারা কি করবেন, আপনারা হচ্ছে এই বটের যেই রেঞ্জে কোড আনবেন সেই রেঞ্জের প্রক্সির ভিতর হচ্ছে সিলেক্ট করে দিবেন। যেমন হচ্ছে আমরা এখন যেই কান্ট্রিতে কোড আনবো ওই কান্ট্রির একটা শর্ট ফর্ম এইখানে আমরা দিয়ে দিব। এই যে জোন যে অপশনটা আছে, এই জোনের পরে এইটুকুতে, এই যে এইটুকু হচ্ছে আমাদের একটা শর্ট ফর্ম কান্ট্রির। তো এই শর্ট ফর্মগুলো আপনারা কই পাবেন, এটার জন্য আমাকে পার্সোনাল টেলিগ্রামে নক দিয়ে আমি আপনাদের দিয়ে দেবো। তো এই শর্ট ফর্ম দিয়ে আমরা হচ্ছে মানে যেই কান্ট্রিতে কোড আনবো, যেমন ধরেন আমরা এখন বর্তমানে যেটা কোড আসতেছে ওটাই আপনাদের দেখাই। আচ্ছা, বর্তমানে হচ্ছে আপনাদের এই কান্ট্রিটায় কোড আসতেছে, ঠিক আছে? তো এই কান্ট্রিতে আমরা কোড আনার জন্য কি করব, ওই শর্ট ফর্মটা ইউজ করব। এটার যে শর্ট ফর্ম আছে ওটা আমি এখানে দিয়ে দিব টেলিগ্রামে। আপনারা একটু নক দিন, আমি সবগুলো শর্ট ফর্ম দিয়ে দেবো। তো আপনারা কীভাবে বুঝবেন কখন কোনটা কান্ট্রিতে কোড আসতেছে, এর জন্য হচ্ছে আপনারা এখানে ভিউ রেঞ্জ এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলে আপনাদের একটা রেঞ্জ শো হবে। তো ওপেন রেঞ্জ গ্রুপ এটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কোন রেঞ্জে হচ্ছে বেশি কোড আসতেছে। যেমন এখন হচ্ছে অনেকগুলো রেঞ্জ অ্যাক্টিভ আছে, তার ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি যেটা আছে ওটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটু বেশি অ্যাক্টিভ আছে। তো এই রেঞ্জটা আমরা এখানে কি করব, রেঞ্জের উপর একটু ক্লিক করব। আচ্ছা, এইভাবে ক্লিক করাও লাগবে না, আমরা জাস্ট একটু কপি হয়ে গেছে, আমরা একটু চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা গেট নাম্বার এটা ক্লিক করব। এরপর হচ্ছে এখানে রেঞ্জটা আমরা দিয়ে দেবো। আর আপনারা কিন্তু ডাটা ইউজ করবেন, ঠিক আছে? ওয়াইফাই দিয়ে এখন হচ্ছে কোড আসতেছে না আমার, যে আপনাদের ট্র্যাক দিয়ে দেখতে পারেন ওয়াইফাই দিয়ে যদি কোড আসে তাহলে তো আসছে, আর না আসলে আপনারা ডাটা ইউজ করবেন। ডাটা দিয়ে কোড আসবে 100%। আচ্ছা, এখানে আমরা রেঞ্জটা দেওয়ার পরে আমাদের একটা নাম্বার দিয়ে দিবে, আমরা নাম্বারটার উপর ট্যাপ করলে নাম্বারটা হচ্ছে কপি হয়ে যাবে। তো তারপরে আমরা কি করব,
ফেসবুক যে লাইটটা আছে এটা আমরা অফিসিয়ালটা নিব, ঠিক আছে। তো অফিসিয়াল লাইটটা কোনো ক্লোন করবেন না আপনারা। আপনারা কী করবেন, ডিরেক্ট অফিসিয়াল লাইটটা ক্লিয়ার করে দিবেন, টোটালি একদম মানে পুরোটা ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার করার পর হচ্ছে আমরা অফিসিয়াল লাইটটা ওপেন করব। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, নাহলে কিছু একটা জিনিস হয়তো বাদ চলে গেলে পরবর্তীতে হচ্ছে আপনারা বুঝবেন না। তারপরে আমরা কি করব, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা ফ্রান্স করে দেব, ঠিক আছে। যারা নতুন আছেন, যারা না বুঝবেন কোনো কিছু, অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ডিএম করেন, আমি বলে দেবো। তো ফ্রান্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাইতে পারে। যারা নতুন আছেন তারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, আর যারা পুরান আছেন আপনারা তো পারেন। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করি এখানে, তো এইখানে আসার পরে আমরা হচ্ছে কী করবো, একটা ভ্যালিড নাম দেবো, মানে যেই নামটা হচ্ছে আপনাদের এক্সাস্ট করে এরকম একটা নাম দিব। তো আপনারা চাইলে এই যে নাম জেনারেটর যে অ্যাপটা আছে এটা দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনারা একটা নাম বানিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা জেনারেট দিলে একটা নাম হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটসের একটা নাম নিছি, তো এই নামটা হচ্ছে আমরা দিয়ে ওকে করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা 18 বছরের উপরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে নাম অনুযায়ী মেল না ফিমেল ওটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু মেলের নাম নিয়েছি তো মেল সিলেক্ট করে দিছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা নাম্বার দিব। তো যেই নাম্বারটা আমরা বোর্ড থেকে কপি করে আনছিলাম ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখেন। তো এইখানে পাসওয়ার্ডটা যেই তারিখের আইডি আপনারা দিবেন ওই তারিখের পাসওয়ার্ডটা রাখবেন, একই পাসওয়ার্ড রাখবেন। বাট ধরেন আমি এখানে রাখছি shiorSMS@01, ঠিক আছে। তো মানে সামনে কালকে হচ্ছে 1 তারিখ, তো ভিডিওটা আমি বানাইতেছি হচ্ছে আপনার 31 তারিখ। তো আপনারা কালকে হচ্ছে 1 তারিখ, তো 1 তারিখের ডেট দিয়ে আমি আইডিটা বানাইতেছি। তো আপনারা হচ্ছে যারা যেই দিনে আইডি দিবেন ওই দিনের ডেট দিয়ে তারপর আইডিয়া দিবেন। ডেট না থাকলে কিন্তু আপনাদের আইডিগুলো ব্যাক আসবে। আর যারা হচ্ছে পুরানো আসছিলেন, আমাকে আইডি দিয়েছিলেন, আপনাদের আইডিগুলো কিন্তু ব্যাক আসছে, বাইরে কিন্তু ব্যাক দিয়েছে। তো আমরা এইখানে আই এগ্রি দেওয়ার আগে, মানে এই লেখাটা আমরা ক্লিক করার আগে প্রক্সিটা অন করে দিব, ঠিক আছে। এখানে আমরা প্রক্সিটা স্টার্ট দিয়ে দিব। তো প্রক্সিটা যখন ধরবে 2-3 সেকেন্ড যাবে, তারপরে হচ্ছে আমরা আই এগ্রি দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা টেলিগ্রাম বটে চলে যাই। আচ্ছা, এইখানে আসার পরে আপনারা কী করবেন, কয়েকবার রিসেন্ট কোড মারবেন, ঠিক আছে। উপরে ক্লিক করলে যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না, এই SMS যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন। 2-3 বার ক্লিক করে আমাদের এখানে কোডটা দিয়ে দিবে, দেখব। আচ্ছা, আপনার এখানে কিন্তু একটু সময় নেবে, যেহেতু আমাদের প্রক্সি অন করা, নেট একটু স্লো দিবে, কোডটা আসতে একটু সময় নিতে পারে। তো আপনারা হচ্ছে এখানে 4-5 বার রিসেন্ট কোড মারবেন, দেখবেন কোডটা আসে কি না। যদি কোডটা না আসে তাহলে আমি বলে দিতেছি কী করবেন। আচ্ছা, আমাদের কোডটা যেহেতু আসতে লেট করতেছে, তো আমরা কী করব, এখন এখান থেকে চেঞ্জ নাম্বার দিব, ঠিক আছে। মানে নাম্বারটা চেঞ্জ করে আরেকটা নাম্বার দিব। তো এর জন্য আমরা কী করব, এখানে হচ্ছে মডিফাই, যে মানে ফ্রান্সের ভাষায় যেটা লেখা আছে এটা হয়তো আপনারা না বুঝতে পারেন, তো আপনারা ক্লিক করবেন। যারা হচ্ছে পুরান আছেন তারা তো বুঝেন, আর যারা নতুন আছেন একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপরে হচ্ছে আমরা এখানে বটেও চেঞ্জ নাম্বার দিব, চেঞ্জ নাম্বার দিলে অটোমেটিক আমাদের একটা নাম্বার দিবে। আচ্ছা, যেই নাম্বারটা আমাদের দিচ্ছে আমরা এইটা বসায় দিব, নতুন নাম্বারটা। আপনাদের কিন্তু এই জিনিসগুলো কেউ বলবে না, এগুলো হচ্ছে সিক্রেট ট্রিক্স, ঠিক আছে। তো নাম্বার না আসলে আপনারা হচ্ছে অনেকে পুরাটা একদম ক্লিয়ার করে দেন। তো কোড না আসলে ভাই ক্লিয়ার করার দরকার নেই, চেঞ্জ নাম্বার দিয়ে দেখবেন, যদি তারপরে না আসে তারপরে ক্লিয়ার করে দেখতে পারেন। চেঞ্জ নাম্বার দিলে অনেক সময় কি বেশিরভাগই কোড চলে আসে।
যাদের হচ্ছে নাম্বার না নিতে যায় তারা হচ্ছে পুরোটা ক্লিয়ার করে দিতে পারেন। আচ্ছা, প্রক্সি অন করা, সেই জন্য হচ্ছে আমাদের একটু নেটটা স্লো দিতেছে, ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, কিন্তু আপনারা একটু কষ্ট করে পুরোটা দেখেন, কিছু বাদ দিয়েন না, বাদ দিলে হয়তো কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যেতে পারে। তো আমরা এখানে আবার রিসেন্ট কোড মারব। আচ্ছা, এই দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে, এই দেখেন নাম্বারটা দেখেন, আর এই যে আমাদের ওটিপি, ঠিক আছে, আমাদের রিসেন্ট কোড মারছি, এখন কোডটা চলে আসছে। তো আমরা কি করব, ডিরেক্ট এইখানে কোডটা এইভাবেই বসায় দেবো, কোনো কিছু করা লাগবে না, আমাদের প্রক্সি অন থাকবে, এইভাবে আমরা কোডটা বসায় দেবো। বসায় দিলে আমার আইডিটা সাসপেন্ড যাবে না, ঠিক আছে। আর আপনারা যারা হচ্ছে অন্যভাবে কোড আনতে পারেন, আপনারাও কোড আনার পরে যদি কোড বসানোর পরে সাসপেন্ড যায়, আপনারা কী করবেন, যেই কান্ট্রির কোড আনছেন ওই কান্ট্রির প্রক্সি ইউজ করবেন, তাহলে দেখবেন সাসপেন্ড যাবে না আইডিগুলো। তো এখন আমরা কী করবো, একটা ভ্যালিড প্রোফাইল পিক দিয়ে দিব, মানে আমরা হচ্ছে একটা মানুষের প্রোফাইল পিক দিব, এগুলো গুগলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখান থেকে নামে একটা প্রোফাইল পিক নামায় নেবেন, না উল্টাপাল্টা কোনো প্রোফাইল পিক দিবেন না, তাহলে কিন্তু আইডিগুলো সাসপেন্ড যাবে। আচ্ছা, প্রোফাইল পিক দেওয়ার পরে আমরা কী করবো, ভাই ব্রাউজার যেটা, ওইটা ওপেন করব। এটা ওপেন করলে যারা হচ্ছে নতুন আছেন তাদের সাদা ইন্টারফেস আসতে পারে। তো আপনারা কী করবেন, এখানে ফেসবুক লিখে সার্চ দিবেন। তো ফেসবুক লিখে সার্চ দিলে আপনাদের হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু প্রক্সিটা এখন অফ করে দেবো, ঠিক আছে, আইডিটা হওয়ার পরে আমরা প্রক্সিটা অফ করে দেবো। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ফেসবুক লিখে সার্চ দিব। ফেসবুক লিখে সার্চ দিলে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, এখানে আমরা ক্লিক করলে প্রথম যেটা আছে ওটাতে ক্লিক করব। এরপর আপনারা কী করবেন, এই যে থ্রি ডট মেনু যেটা আছে এটাই ক্লিক করতে পারেন। এটা ক্লিক করলে কি হবে, এখানে দেখবেন বুকমার্ক অ্যাড নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে অ্যাড টু হোম পেজ এটা সিলেক্ট করে আপনারা ওকে করে দিবেন। ওকে করলে হচ্ছে আপনার হোম পেজে এটা সবসময় থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে আইডিটা লগ ইন দিব, ঠিক আছে, যে আইডিটা আমরা করছি ওটা লগ ইন দিব। আচ্ছা, আমাদের আইডিয়া কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ভিউ কুকিজ, ঠিক আছে, যারা নতুন আছেন একটু দেখে নেন, উপরে ক্লিক করবেন। আপনারা উপরে ক্লিক করার পরে এইখানের যে ইন্টারফেসটা আছে এটা আসতে দিবেন, ঠিক আছে, আগে মানে পুরোপুরি আগে আসতে দিবেন, এই ফেসবুক লেখাটা যাতে চলে যায় এটা পুরোটা আসতে দিবেন আগে। মানে নেটটা একটু স্লো দিতে আছে। আচ্ছা, যদি দেখেন লেট হয় একটু বের হয়ে হোম পেজে ক্লিক করে আবার ঢুকবেন, চলে আসবে, অথবা রিফ্রেশ মারতে পারেন উপর থেকে। আচ্ছা, এইখানে যখন আপনার ইন্টারফেসটা শো হবে তারপরে হচ্ছে আপনারা কী করবেন, ভিউ কুকিজে ক্লিক করবেন মাঝখানেরটায়। এরপরে এইখানে আসার পরে ইউজার নেম, এই যে ইউজারের পরে যে সংখ্যাটুকু থাকবে একটু ভালো করে দেখেন, এই যে ইউজার এরপর হচ্ছে যে সংখ্যাটুকু থাকবে এটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ইউজারের পরে বাকি যে সংখ্যাটুকু থাকবে ওইটুকু পুরোটা চাপ দিয়ে ধরবেন, ধরলে অটোমেটিক ওইটুকু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা কপি করবেন, এরপর কী করবেন, ফুল কুকিজটা কপিতে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা নিচে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব। এইখান থেকে কেউ আপনারা আইডি লগ আউট করবেন না, আপনারা এখান থেকে আইডি লগ আউট করলে কিন্তু আপনার আইডিটা পরে কুকিজ দিয়ে পিসিতে লগ ইন দেওয়া যাবে না, ঠিক আছে। তা আপনারা হচ্ছে এখান থেকে এটা খুঁজে বের করবেন, এটা কই আছে ক্লিয়ার ডাটা, এটা হচ্ছে আপনাদের এদিকে থাকতে পারে। তো এখান থেকে যদি এদিকে থাকে আপনারা এই কাস্টমাইজ যে অপশনটা আছে এটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা দেখবেন এখান থেকে খুঁজে পাবেন এই জিনিসটা। তো এটা যেখানে থাকবে আপনি চাপ দিয়ে ধরে আপনি একবার উপরে কর্নারে উঠায় দিবেন, তো তাহলে আপনার সবসময় হাতের কাছেই থাকবে, ঠিক আছে। তো এরপরে আমরা এটা পুরোটা ক্লিয়ার করব। তো যারা নতুন আছেন আপনাদের হচ্ছে এইগুলো সাদা থাকতে পারে, তো আপনারা এইগুলো কী করবেন, টিক মার্ক দিয়ে এগুলো পুরো করে দিবেন, পুরো করার পর আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে যাব হচ্ছে গুগল শিটে, ঠিক আছে। তো শিটে যাওয়ার পরে আপনারা কি করবেন, প্লাস আইকন যেটা আছে এটাই ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে
নিউ শিট নামে একটা অপশন আসবে, এটায় ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের ইন্টারফেসটা একদম সাদা আসতে পারে, এরকম আসবে। তো এরকম আসলে আপনারা কী করবেন, এই ঘরে ইউজার নেম যেটা আমরা কপি করছিলাম ইউজারের পরে, আর বি ঘরে হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা আইডি খুলছি, আর সি ঘরে হচ্ছে আমরা রাখবো যে কুকিজটা কপি করছি, কুকিজের ফুল যে টোকেনটা আসলো ওইটা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা শিটটা সাজায় আমাকে পাঠাবেন। তো আপনারা যারা শিট পাঠাতে পারেন না তাদেরও দেখায় দেই। আপনারা হচ্ছে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন, এরপরে সেন্ড এ কপি, ঠিক আছে, এটা ক্লিক করবেন। এরপরে এইটা যা সিলেক্ট করা থাকবে ওইটাই থাকবে, আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যাকে শেয়ার দিতে চান ওইগুলো আপনার এখানে শো করবে। তো এইখান থেকে জাস্ট টেলিগ্রামে ক্লিক করে আমার আইডিটা সামনে চলে আসবে আপনাদের, বা অ্যাড করে নেবেন সামনে। তো এইখানে আমার জাস্ট শেয়ার করে দেবেন আইডিটা, ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে আইডি পাঠাতে গেলে একটা এরর আসে বা শেয়ার দিতে পারেন না, আপনারা কী করবেন, পুরা শিটটা হচ্ছে এইভাবে চাপ দিয়ে ধরে পুরো শিটের ডাটাটা ক্লিয়ার করে দেবেন, তাহলে দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো যাদের হচ্ছে কোনো কিছু বুঝে বাকি আছে বা বুঝতে পারেন নাই তারা হচ্ছে আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। আর আপনারা যারা হচ্ছে মেথড পান না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে মেথড চ্যানেলে জয়েন হয়ে থাকেন, ওইখানে আমরা মেথড দিই, অ্যাভেলেবেল সবসময় মেথড পাবেন আপনারা ওইখানে, অথবা আমাকে ইনবক্স করলেও মেথড পাবেন। তো আপনারা যারা হচ্ছে আমার সাথে কাজ করেন তারা করতে থাকেন, আর যারা করেন না চাইলে আপনারা কাজ করা শুরু করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু আইডির রেট আমরা হাই দেওয়ার চেষ্টা করি সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।